রাহুল গান্ধী কংগ্রেস দলে যতদিন থাকবেন বিজেপি দলের জয়ের দিক দিয়ে নেই কোনো ভয়। কংগ্রেস এখন মিটমিট করে জ্বলে, তাই বিজেপি দল মিটমিট ভেদ করে জয়ের পথ সুগম করতে পারবে। মকর সংক্রান্তির শুভ সন্ধিক্ষণে শ্রীভূমিতে জটিকা সফরে এসে নিজের মত ব্যক্ত করেন রাজ্যের বিচক্ষণ তথা করিতকর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উত্তর করিমগঞ্জ সমষ্টিতে মহিলা উদ্যমিতা প্রকল্পের আওতাধীন মহিলাদের চেক বিতরণ উপলক্ষে মুখ্যমন্ত্রীর বিশেষ সফর ছিল। আজ তাই শহরের সরকারি স্কুল খেলার মাঠে আয়োজন হয় বিশেষ অনুষ্ঠান। প্রায় 14,500 জন মহিলাদের 10,000 টাকার চেক বন্টন করেন মুখ্যমন্ত্রী। বিতরণ করা চেকের টাকা সদ্ব্যবহার করতে মহিলাদের পরামর্শ দেন তিনি। যদি 10,000 টাকা দিয়ে মহিলারা নিজেদের স্বাবলম্বী করার প্রয়াস নেন, তাহলে পরবর্তীতে 25,000 থেকে 50,000 টাকা তাদের বিতরণ করা হবে, যাতে মহিলারা আর্থিক দিক দিয়ে উন্নত হওয়ার পাশাপাশি নিজেদের পায়ে দাঁড়াতে পারে। এদিকে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে মহিলারা এতই আপ্লুত হয়ে যান, সবাই করতালি দিয়ে সম্বোধন করেন নিজের প্রিয় ব্যক্তিকে। অত্যধিক উল্লাস প্রকাশ করেন। গত বছর করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হয়েছে, কিন্তু কংগ্রেস দল এখনো পর্যন্ত নাম পরিবর্তনে সায় দেয়নি। এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস দল টিম টিম করে জ্বলছে, তাই ধীরে ধীরে শ্রীভূমির নাম গ্রহণ করবে কংগ্রেস। ঠিক আছে, এতিয়া আমি লাখপতি দিদি কেনেকে বনিম, চৰকাৰে আমাক কি সহায় কৰিব, এই কথাটো আমি বুজি পাব লাগিব। আজি আমাক ইয়াতে 10,000 টকা চৰকাৰে আমাক দিব। এই 10,000 টকা আমি কেনেকে খৰচ কৰিম? প্রথম 10,000 টাকা পাইতে হবে। বিনা পয়সায় ডালি নিমক শ্রেণী পাতে রাখবো। ওই জন্য বিজেপিকে জিতাতে রাখবো। ঠিক আছে, জিতাবে কিনা বিজেপিকে? সবাই জিতাবে? ঠিক আছে, তাহলে আমার সঙ্গে আবার একটা বলে, ভারত মাতা কে।
আজকে বিহুর দিন, বেশি রাজনীতির সঙ্গে আজ আমি বলতে চাই না। ওনার সম্বন্ধে जो भी বলার প্রয়োজন ছিলাম কালকে আমি ভালো করে বলে দিয়েছি। বিভিন্ন দল সংগঠনে কৈছে যদি সহায় নকৰে তেনেহ'লে তেওঁলোকে বন্ধ দিব। আমি এই বিষয়ে আবার বিহুর পরে আলাপ করবে। বিহুর দিনা আমি বেশি পলিটিক্সের কথা বলতে চাই না, ঠিক আছে? এটা অত্যন্ত গম্ভীর বিষয়। ভারত সরকার বিষয়টার উপরে সংজ্ঞান নিয়েছে। আমিও आसाम सरकार, असम का जनता सब लोग इसको कंडेम कर ही रहा है और हम लोग बांग्लादेश का हिंदू का साथ हमेशा खड़ा रहेगा। सब এই ব্যাপারটা ভারত সরকারের ব্যাপার, আমি বলা ঠিক হয় না। কেন বিদেশ সম্পর্কীয় নীতি ভারত সরকার তৈরি করে, রাজ্য সরকার করে না। কিন্তু এটা কথা স্পষ্ট, আমি भारत सरकार के अनुरोध करबे और सब लोग मिलके ये हम लोग को सुनिश्चित करना पड़ेगा कि बांग्लादेश का हिंदू का ऊपर अत्याचार ना हो। এইটো তো শ্রীভূমি হৈ গ'ল, কিন্তু কংগ্ৰেছক অলপমান টিউবলাইট না লাহে লাহে জ্বলিব, গতিকে জ্বলাটোতো জ্বলিবই, অলপ লাহে লাহে জ্বলিব। আজি সকলে উৰুকাৰ দিনা ফূৰ্তি কৰিব লাগে, ঘৰত পৰিয়ালৰ সৈতে, ডাঙৰৰ সৈতে, সৰুৰ সৈতে লগ লাগি আজি মিলা মিছাকৈ ভাত খাব লাগে। এইটো পৰম্পৰা। ইয়াতে মকৰ সংক্ৰান্তি, তাতে বিহু, আজি ভাল কৰি পালন কৰিব লাগে। আজকে আমি পলিটিক্সের কথা বলতে চাই। পোর্টালটা অলমোস্ট তৈয়ার হয়ে গেছে, যে কোনো দিনে খোলা যাবে। যারা কোয়ালিফিকেশন আছে ওনা আপগ্রেড হবে। একটা ওনার জন্য স্পেশাল ট্যাগ করার কথাটাও আমি বিচার করব। কেউ আটকে না, 1.5 লাখ লোককে নৌকরি মিল গিয়া তো কেউ আটকে না, কিন্তু অতটা কাজ একটা একটা করে করতে হবে। আমি বিষয়টা জানি না, কিন্তু সব তো কাজেই করেছে আর কাজেই করতে থাকবে। আজি নিয়ার अबाउट मोर देन 70,000। सर सोशल मीडिया में एक वीडियो बहुत जबरदस्त वायरल हो रहा है, इसमें दिखाया जा रहा है कि भाजपा का 5 ब्रांडेड बस है जिन लोगों के कारण भारत में भाजपा राज कर रहा है, तो उसमें 5 नंबर है हिमंत विश्व शर्मा जी, यानी कि आप चौथे में योगी जी, तीसरे में अमित शाह जी, 2 नंबर में है मोदी जी और नंबर 1 में दिखाया गया है कि राहुल गांधी। तो हम तो हमेशा बोलता हूँ कि जब तक राहुल रहेगा तब तक बीजेपी हमेशा आराम से चुनाव जीतेगा। 15 ফেব্রুয়ারির পরে। সাংবাদিকৰ কাৰণে বিজেপি চৰকাৰে যথেষ্ট কাম কৰি আছে, কিন্তু প্ৰতিজন ৰাজ্যৰ চৰকাৰে স্বীকৃতিপ্ৰাপ্ত সারা রাজ্যের সঙ্গে উধারবন্দী ও প্রতিবাদী কর্মসূচি কংগ্রেসের। সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে উধারবন্দী ও মনরেগা নিয়ে প্রতিবাদী কার্যসূচি পালন করল কংগ্রেস। শিলচর জেলা কংগ্রেস কমিটির নির্দেশে সোমবার বেলা 11টায় খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের সামনে অনশন ধর্মঘট পালন করেন তারা। 2 ঘন্টার এই অনশন ধর্মঘটে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে অনশন স্থল উত্তাল করে তুলেন তারা। পরে বক্তব্য রাখতে গিয়ে শিলচর জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক দিব্যজ্যোতি বড়ুয়া বলেন, এখন আমাদের বাঁচা মরার লড়াই শুরু হয়েছে। বর্তমান বিজেপি সরকার জুমলা নীতি প্রয়োগ করে একের পর এক আইন বাতিল করছে। বিশেষ করে এনরেগা আইন বাতিল করে কোটি কোটি মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তাই কংগ্রেস দলের বিরুদ্ধে আন্দোলনে ধাবিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এই দিনের অনশন কর্মসূচিতে উধারবন্দ লক্ষ্য কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী, ইকবাল তালুকদার সহ ব্লক কংগ্রেস কমিটির অন্যান্য কর্মকর্তারাও তৃণমূল স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। এবং উদারবন ব্লক কংগ্রেস কমিটির নির্দেশে
শিলচর জেলা কংগ্রেস কমিটির নির্দেশে এবং উদারবন ব্লক কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে আজকে আমরা কংগ্রেস কর্মীবৃন্দরা আজকে আমরা উদারবন ব্লক অফিসের সামনে আমরা একত্রিত হয়েছি। যে মনরেগা আইন যেটা বাতিল করা হয়েছিল সেই আইনটা যাতে বহাল থাকে সেই জন্য আজকে আমরা কংগ্রেস কর্মীরা এখানে উপস্থিত হয়েছি এবং ধর্মঘটে আমরা বসেছি। আমরা অনশনে বসেছি। এখানে আমাদের ব্লক সভাপতি শ্রী সন্দীপন নন্দীর নেতৃত্বে আপনারা দেখতে পাবেন উনিও আজকে সকাল থেকে এখানে বসে আছেন, অনশনে বসে আছেন এবং আমরা অনশন অতক্ষণ পর্যন্ত চালিয়ে যাব। যদি আমাদের আইনটা যে আইনটা ছিল সেই আইনটা বহাল না থাকে তাহলে আমরা আগামী দিনে গোটা ভারতে তথা আসামে এবং আমরা বৃহত্তর গণ আন্দোলন তুলতে বাধ্য হব। ধন্যবাদ। আপনারা আজকে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কংগ্রেস কর্মীরা যেভাবে সংগ্রামে নেমেছে। এখন আমাদের বাঁচা মরার লড়াই শুরু হয়েছে। বর্তমান বিজেপি সরকার যে জুমলা নীতিগুলো প্রয়োগ করছে, একের পর এক আইন বাতিল করে, বিশেষ করে এনরেগা কি হয়েছে, ভারতবর্ষে কোটি কোটি শ্রমিকের সাথে যে প্রতারণা করছেন তার বিরুদ্ধে আজকে জাতীয় কংগ্রেস আন্দোলনে ধাবিত হয়েছে। এটা সত্যি। আজকে আমাদের যে তৃণমূল স্তরে যে গ্রাম পঞ্চায়েত আছে, এই 100 দিনের কাজ যখন শ্রমিকরা পেত তখন দুবেলা দুমুঠো খেতে পারত ওরা। কিন্তু যেভাবে ওরা আইনটাকে বাতিল করেছে সেটা সম্পূর্ণ একটা শ্রমিক বিরোধী কার্যকলাপ। তাই আমরা চাইছি যতদিন পর্যন্ত এই আন্দোলন, এই আইন প্রত্যাহার করে নেবে না ততদিন পর্যন্ত আমার জাতীয় কংগ্রেসের এই আন্দোলন আমরা চালিয়ে যাব। শিলচরে কবীন্দ্র পুরকাইস্তের বাসভবনে মুখ্যমন্ত্রীর সমবেদনা জ্ঞাপন। একাধিক কর্মসূচি নিয়ে একদিনের বরাক সফরে এসে মঙ্গলবার শিলচরে সদ্য প্রয়াত বিজেপির উত্তর পূর্ব ভারতের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকাইস্তের বাসভবনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি প্রয়াত নেতার পুত্র রাজ্যসভার সাংসদ কনেদ পুরকাইস্ত সহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং কবীন্দ্র পুরকাইস্তের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এই সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অসমে বিজেপির প্রতিষ্ঠাতা কবীন্দ্র পুরকাইস্তের প্রয়াণে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের নেতা, মন্ত্রী ও কর্মীরা গভীরভাবে মর্মাহত। তিনি বলেন, কবীন্দ্র পুরকাইস্ত ছিলেন কর্ম ও আদর্শের প্রতীক। উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক পরিসরে বিজেপিকে সংগঠিত ও শক্তিশালী করতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, কবীন্দ্র পুরকাইস্তের আদর্শ ও রাজনৈতিক দূরদর্শিতা আগামী প্রজন্মের জন্য পথ প্রদর্শক হয়ে থাকবে। তেখেতক আমি ৰাষ্ট্ৰীয় মৰ্যাদাৰে আমি তেখেতক বিদায় দিছোঁ, যিখিনি চৰকাৰী নিয়ম হয়। আৰু আপোনালোকে জানে যে ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু মই বিশেষকৈ বন্ধ সংস্কৃতিটোৰ মই খুবেই বিৰোধী। গতিকে বন্ধটো আমি যিমান পাৰোঁ এভইড কৰিব লাগে, কাৰণ কবীন্দ্ৰ পুৰকাইস্ত ডাঙৰীয়া নিজে কৰ্মৰ প্ৰতীক আছে। যেতিয়া বন্ধ দিয়া হয় তেওঁৰ আদৰ্শৰ বিপৰীত হৈ যায়। সেইকাৰণে সদায় আমি মানুহক সন্মান জনাব লাগে, মানুহজনৰ আদৰ্শক লগত। মইতো পাৰিলে সেইদিনাখন 2 ঘণ্টা বেছি কাম কৰি আমি তেখেতক বিদায় দিব লাগে। মোৰ যিটো আদৰ্শ
আৰু মই চব জাগাতে বন্ধৰ মই বিৰোধী, আন্দোলনৰ বিৰোধী, এইকেইটাতো মোৰ আদৰ্শ বুলি চবেই জানে। চাওক, এইবিলাকৰ কাৰণে চিন্তা কৰাৰ সময় আছে। এতিয়া মেইন কথাটো হ'ল যে পৰিয়ালটো দুখত আছে, গতিকে এই সময়ত আমি সকলো তেখেতৰ লগত থিয় হ'ব লাগে। আৰু লাহে লাহে আমাৰ বিজেপিৰ পৰম্পৰা আছে, আমি সদায় জ্যেষ্ঠজনক সন্মান কৰোঁ। লাহে লাহে গোটেই জনতা পাৰ্টীৰ অসমৰ প্ৰতিষ্ঠাপক আৰু আমাৰ সকলোৰে শ্ৰদ্ধাৰ আৰু অসমৰ ৰাজনীতিৰ এগৰাকী মহীৰূপ গোবিন্দ পুৰকায়স্থ ডাঙৰীয়াৰ পৰলোক প্ৰাপ্তিত অসমবাসী ৰাইজ আৰু বিশেষকৈ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰ্যকৰ্তাসকল যথেষ্ট দুখিত আৰু সকলোৱে শোকত ভাগি পৰিছে। আজি মই অসমৰ ৰাইজৰ হৈ, আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰ্যকৰ্তাসকলৰ হৈ তেখেতৰ প্ৰতি শ্ৰদ্ধা নিবেদন কৰিবলৈ আহিছিলোঁ। বিদেহী আত্মাৰ সদ্গতি কামনা কৰিলোঁ আৰু তেখেতৰ পৰিয়াললৈ আৰু বিশেষকৈ শোকসন্তপ্ত পৰিয়াললৈ সমবেদনা জ্ঞাপন কৰিলোঁ। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ঘটা করে উদযাপন করা হয় একদিকে, অন্যদিকে ৪৭তম নেতাজি মেলার আনুষ্ঠানিক শুভারম্ভ হয় সোমবার। রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, জেলা বিজেপি প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ ব্যক্তিত্বদের হাত দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। পরম্পরা ও ঐতিহ্য নেতাজি মেলার আয়োজনের তাৎপর্য নিয়ে আলোকপাত করেন অতিথিরা। মেলা যাতে জঞ্জাটবিহীন আয়োজন হয় তার জন্য সবাইকে আহ্বান জানান প্রত্যেকে। অনুষ্ঠানে পুরো সদস্য শুভ্রজ্যোতি দাস পুরকায়স্থ সহ অন্যান্যরা সদস্যা সামিল ছিলেন। Asatana Sadgamaya, Tamashama. आज प्राक्तन सांसद श्रीयुक्त मिशन रंजन दास महाशय, बीजेपी जिला सभापति श्री संजीव बणिक महाशय, श्रीमंग पौरसभार पौरपति रवींद्रचंद्र देव, प्राक्तन पौरपति कृष्ण दास, नेताजी मेला और प्रदर्शनी एबारकार आयोजन कमिटिर सम्पादक पौर कमिशनार शुभ्रकांति दास सबाई सम्मिलितभावे उद्घाटन करेছেন। नेताजी मेला श्रीभूमि शहरेर जन्य এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুরো বছর মানুষ অপেক্ষারত থাকেন নেতাজি মেলা কবে হবে। আর এবারকার মেলা কিছুটা এগিয়ে আনা হয়েছে, পরীক্ষা আছে, নির্বাচনের বছরও আছে। আর এই মেলা আজ শুভ উদ্বোধন হলো
আমরা শহরবাসীকে তার জন্য শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর সকলের পাই নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। ওনার নামে নামাঙ্কিত এই মেলা পূর্বসূরীরা করে আসছেন। এবার যারা দায়িত্বে আছেন তারা অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করছেন। এখনও সম্পূর্ণ হয়নি আয়োজন। আমরা আশা করব 2-4 দিনের মধ্যে দোকানিরা এসে এখানে নিজেদের পসরা সাজিয়ে বসবেন। আর এই শহরের মানুষ অন্যান্য বছরের মতো এবারও নেতাজি মেলা ও প্রদর্শনীকে নিয়ে অন্যান্য বারের মতো এবারও খুব সুন্দরভাবে এই মেলা উপভোগ করবেন। বর্ণোজ্জ্বল কার্যক্রমের সাক্ষী হয়ে থাকলেন শ্রীভূমির সংস্কৃতি মনস্ক লোকেরা। যেহেতু মহেশ যুগের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে জ্ঞান যোগ দিবস উদযাপন করল শহর শ্রীভূমির অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মহর্ষি বিদ্যা মন্দির কর্তৃপক্ষ। সোমবার শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত কার্যক্রমে অতিথিদের সারগর্ভ আলোচনার পর শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অবদানের জন্য তাদের পুরস্কৃত করা হয়। সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। উদযাপন করে থাকি প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভারতীয় যে পরীক্ষা হয়, সিবিএসইর বোর্ড এক্সাম হয়, ওই পরীক্ষায় প্রতি বছরের ন্যায় এইবারও ভীষণ ভালো ফলাফল করে। আমাদের স্কুলের প্রত্যাশা মণ্ডল ক্লাস 10-এর 95% স্কোর করে স্কুলের সর্বোচ্চ নম্বর অধিকার করে। একইভাবে ক্লাস 12-এর পুষ্পাঞ্জলি দাস সর্বমোট 500 নম্বরের মধ্যে 480 নম্বর পেয়ে স্কুলের টপার হয়। এছাড়াও বিগত 2025 সনে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা মহর্ষি জাতীয় অলিম্পিয়াডে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ওই প্রতিযোগিতায় আমাদের স্কুলের 10ম শ্রেণীর সৌরজেন্দু দাস স্বর্ণপদক এবং নগদ পুরস্কার প্রাপ্ত করে। ভার্গব ক্লাস 7-এর ভার্গব দাস সায়েন্সে স্বর্ণপদক পায় এবং বর্ষা ঘোষ 10ম শ্রেণীর সায়েন্সে রৌপ্যপদক লাভ